হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে রেকর্ড ডাউনলোড করবেন। যদি রেকর্ড আবেদন করার প্রসেস না জেনে থাকেন, অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আমি ডেসক্রিপশানে লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন কিভাবে আপনারা রেকর্ড আবেদন করবেন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা রেকর্ড বাংলার ভূমি পোর্টাল থেকে ডাউনলোড করবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে আপনারা বাংলার ভূমি পোর্টাল থেকে রেকর্ড ডাউনলোড করবেন। প্রথমে আপনারা বাংলার ভূমি পোর্টালটি ওপেন করবেন। ওপেন করার পর দেখুন এখানে আছে সাইন ইন সাইন আপ। আমি সাইন ইন করে নিচ্ছি। যদি আপনাদের বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন না করা থাকে তাহলে আপনারা সাইন আপ করবেন। এরপরে দেখুন ইউজার আইডি পাসওয়ার্ডটি দেওয়ার পর ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। এরপরে লগ ইন এই অপশানে ক্লিক করবেন। লগ ইন এই অপশানে ক্লিক করার পরে দেখুন বাংলার ভূমি পোর্টালটি ওপেন হয়ে যাবে। দেখুন এখানে অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এরপরে দেখুন সিটিজেন সার্ভিস যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করবেন। এই অপশানের আন্ডারে জিআরএন সার্চ যে অপশানটা আছে এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন রিকোয়েস্ট টাইপ এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি রেকর্ড ডাউনলোড করব সেই জন্য আর এই অপশানটা সিলেক্ট করব। এরপরে এন্টার জিআরএন নাম্বার, এই জিআরএন নাম্বারটা আপনি দিয়ে দেবেন। রেকর্ড আবেদন করার সময় এই জিআরএন নাম্বারটা আপনি যে পেয়েছেন সেই জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার, অর্থাৎ অ্যাপ্লিকেশান নাম্বারটি আর দিয়ে শুরু হয়, এই আর নাম্বারটি আপনি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন, দিয়ে সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করার পরে দেখুন এখানে দেখাচ্ছে সাইন কপি নট ইয়েট জেনারেট সার্চ এগেন লেটার, অর্থাৎ যে রেকর্ডটার জন্য আবেদন করা হয়েছে সেই রেকর্ডটা এখনও পর্যন্ত জেনারেট হয়নি। এটা আমি কিছুক্ষণ পরে আবার সার্চ করছি। সেই একইভাবে জিআরএন নাম্বার এবং অ্যাপ্লিকেশান নাম্বার অর্থাৎ আর নাম্বারটি বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ক্যাপচা কোডটি বসিয়ে দেবেন। ক্যাপচা কোডটি বসিয়ে দেওয়ার পরে দেখুন সার্চ এই অপশানে ক্লিক করবেন। সার্চ এই অপশানে ক্লিক করার পর দেখুন দেখাচ্ছে ইফ ডিটেলস শো আর কারেক্ট প্রেস কন্টিনিউ টু প্রসিড ফার্দার। এখানে দেখুন এই সার্চ এই অপশানে ক্লিক করার পরে এখানে ডিটেলসটা দেখাচ্ছে। যদি সব ঠিক থাকে ওকে এই অপশানে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবেন। পেজটাকে স্ক্রল করার পর দেখুন নিচের দিকে আছে কন্টিনিউ অপশান, এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর দেখুন এখানে দেখাচ্ছে ক্লিক ডাউনলোড পিডিএফ বাটন টু গেট দ্য সাইন পিডিএফ ইন নিউ ট্যাব, থ্যাংক ইউ, ওকে এই অপশানে ক্লিক করে দেবেন। এবার ডাউনলোড পিডিএফ এই অপশানে ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর পিডিএফটি ডাউনলোড হয়ে যাবে। এবার দেখুন এখানে পিডিএফটি দেখতে পাবেন। যে রেকর্ডটার জন্য আপনি আবেদন করেছিলেন সেই রেকর্ডটা আপনার এখানে দেখাবে। এইভাবে আপনারা খুব সহজে রেকর্ডের আবেদন করতে পারবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন।